ট্র্যাকিং করি আগে, এরপরে যখন সবকিছু ওয়ার্কেবল থাকে এরপর আমি ফ্রন্ট এন্ড আস্তে আস্তে মানে এনহ্যান্স করার চেষ্টা করি এই ইউআইটাকে, যখন ওয়ার্কেবল কন্ডিশনে চলে যায়। এপিআই করার সময় কি ফ্রন্ট এন্ডের চিন্তা করেন নাকি আগে এপিআই করেন তারপরে ফ্রন্ট এন্ডের চিন্তা করেন? মানে আমি যদি মানে সিকিউরিটির কথা বিষয় চিন্তা করি তাহলে আমি মানে বা ডেটা সেটিং এর ক্ষেত্রে আমি মানে ফ্রন্ট এন্ড ইউআই ও যাতে সাথে সাথে আপডেট দেখাই, পাশাপাশি যাতে ব্যাক এন্ড থেকেও ডেটা আসে, মানে ওইভাবে আমি কাজ করি আর কি। প্রথমে ব্যাক এন্ডেরটা ঠিকভাবে করি, এরপর ফ্রন্ট এন্ডে যদি কোনো ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করা লাগে যে মানে লোকাল স্টোরেজের মাধ্যমে ডেটা স্টোর করা লাগে, ওইটা তখন ফ্রন্ট এন্ডে করি আর কি। আচ্ছা, ইউআই চেঞ্জ হইলে ধরেন একটা প্রজেক্ট আমরা ধরলাম, এই প্রজেক্টে জি ইউআইটা চেঞ্জ হয়ে গেল, ইউআই আগের ইউআই থাকলো না, ইউআইটা চেঞ্জ হয়ে গেল, জি। তখন ওই ক্ষেত্রে আপনি ব্যাক এন্ডকে কিভাবে হ্যান্ডেল করেন? বা কিভাবে ইউআই ইউআই চেঞ্জ হলে তো বিশাল একটা ইম্প্যাক্ট আসে ব্যাক এন্ডের উপর, তাই না? তখন আপনি এই পুরো বিষয়টাকে ম্যানেজ করেন কিভাবে? না, ইউজার ইন্টারফেস যদি চেঞ্জ হয় তাহলে তো ব্যাক এন্ডে তেমন একটা ইফেক্ট লাগে না। যদি ফাংশনালিটি চেঞ্জ হয় তখন মানে আমি ব্যাক এন্ডে ওই অনুসারে চেঞ্জ করা লাগে। ইউআই বলতে মানে যদি ডিজাইনের কথা বলি, আচ্ছা, অথেন্টিকেশন সিকিউরিটি নিয়ে আপনি এন্ড টু এন্ড একটু আমাকে ব্যাখ্যা করেন। অথেন্টিকেশনের বিষয়টা হচ্ছে যখন একজন ইউজার লগ ইন করে তখন আমরা একটা টোকেন মানে ইয়াতে পাঠাই, ব্যাক এন্ডে পাঠাই। এটা জেডব্লিউটি টোকেন হতে পারে বা ফায়ারবেসের মাধ্যমে জেডব্লিউটি টোকেন জেনারেট করে ওইটা আমরা পাঠাই। তো ওই টোকেনের মধ্যে ইউজারের ইনফরমেশন গুলো থাকে। তো এই টোকেনটা ব্যাকএন্ডে ডিকোড হয়ে এরপর আমরা ইউজারের রোল অনুযায়ী আমরা চেক করি যে ইউজার আসলে যে রাউটে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে ওই রাউটে ওর পারমিশন আছে কিনা। পারমিশন থাকলে তখন আমরা ওকে পারমিট করে দিই, আর যদি কোনো ইয়া থাকে রোল বেস যদি পারমিশন না থাকে তখন সেটা আমরা ব্রাউজারে পাঠিয়ে দিই অ্যাজ এ রেসপন্স। আচ্ছা, ধরেন আমরা, যেহেতু আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার, সো আপনি পুরাটারই একটা আইডিয়া রাখেন। ধরেন জি আমরা একটা প্রজেক্ট নিয়ে কথা বলি, একটা ই কমার্স প্রজেক্ট নিয়ে। তো জি ধরেন আমরা সিঙ্গেল ভেন্ডর একটা ই কমার্স প্রজেক্ট নিয়ে কাজ জি। শুরু করলাম এবং মোটামুটি শেষ করলাম। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ই কমার্সটাকে কীভাবে হ্যান্ডেল করবেন বা শুরু করবেন কিভাবে এই পুরো প্রসেসটা? শুরুতে আমি চেষ্টা করব যে মেইন ফাংশনালিটিস গুলো আছে, যেমন ধরেন অ্যাড টু কার্ট, তারপরে হচ্ছে অথেন্টিকেশনের বিষয়গুলা। তো এই বিষয়গুলো প্রথমে আমি করে ফেলবো, এরপর আস্তে আস্তে এখন কিরকম ফিচার আমরা চাচ্ছি ওই অনুসারে এটাকে এরপরে আমি এক্সটেন্ড করব। বিশেষ করে মেইন যে ফিচার গুলা মানে শপিং কার্টে প্রোডাক্ট অ্যাড করা, তারপর অথেন্টিকেশনটাকে সিকিউর করা, পাশাপাশি অ্যাডমিন ড্যাশবোর্ডের রাউট গুলা ঠিকঠাক ভাবে করা, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, অর্ডার ম্যানেজমেন্ট, এগুলো আমি বেসিক কাজগুলো করে ফেলে এরপর এখন ইউজার যদি চায় যে ক্যাটাগরি বেস প্রোডাক্ট দেখতে বা এরকম ফাংশনালিটি গুলো আমি এরপরে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ওগুলো মানে আমি করবো। ওকে, তো মোটামুটি আমরা একটা ই কমার্স প্রজেক্ট বানাইলাম, প্রোডাকশন লাইনে গিয়ে আমরা অনেকগুলো বাগ পাইলাম। তো বাগ পাওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনি কি করবেন, কোথায় যাবেন? আমি প্রথম ওই বাগটা কিসের জন্য আসতেছে ওই ইরোরটা ভালো মতো পড়ে দেখবো আর কি। তো ইরোরটা বোঝার চেষ্টা করবো যে ওইটা বোঝা যায় কিনা। কোড কোড দেখবো, কোডের মধ্যে যে আসলে এটা ম্যানুয়ালি ফিক্স করা যায় কিনা। তো নিজে কিছু চেষ্টা করার পর যদি দেখি যে সলভ হচ্ছে না তখন আমি গুগলে সার্চ দিব বা চ্যাট জিপিটির হেল্প নিব যে আসলে এই প্রবলেমটা আমার কেন হচ্ছে। মানে প্রবলেমটা আমি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবো, এরপরে চেষ্টা করবো নিজে নিজে এটাকে ফিক্স করার, যাতে অন্য অন্য ফিচার গুলো অন্য কোড গুলোতে কোনো ইফেক্ট না পড়ে ওইভাবে। আচ্ছা, ধরেন প্রোডাকশন লেভেলে নিয়ে গেলাম প্রোডাক্টটাকে, তারপরে আমরা প্রোডাক্টটাকে লঞ্চ করলাম সাকসেসফুলি। তো জি আমাদের ভিশন ছিল 10,000 ক্লায়েন্ট রেগুলারলি ভিজিট করবে এবং আমাদের ওয়েবসাইটটা 10,000 ট্রাফিককে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করবে। তো হঠাৎ করে জি একদিন, যেহেতু এটা ই কমার্স প্রজেক্ট, সেহেতু আমরা মার্কেটিংয়ে যাইতে পারি। তো হঠাৎ করে একদিন আমাদের মার্কেটিংয়ে অনেক আমাদের ট্রাফিক বেড়ে গেল, 10,000 থেকে 50,000 হয়ে গেল। তখন জি ওই সময়ে ওই সিচুয়েশনে আপনি, যেহেতু আমাদের ট্রাফিক 10,000 আসার কথা এবং ওইভাবে আমাদের জি ওয়েবসাইটটাকে রেডি করা, যখন জি 50,000 হয়ে যাবে তখন তো জানি ওই সময় কোনো কিছু করার থাকে না, বাট আপনি কি করবেন ওই সিচুয়েশনে? জি। তো
তো এই ধরনের একটা মানে এরকমই না, তবে ছোট একটা এই টাইপের আমি সিমিলার সিচুয়েশন আমার ইন্টার্নশিপের সময় ফেস করছি। যে আমি যখন একটা ই কমার্স ডিজাইন করতেছিলাম, তো ওইটা মানে আমি পলিশ করতেছিলাম, তো ওইখানে হচ্ছে ক্যাটাগরি বেস প্রোডাক্ট গুলো আমাকে দেখাইতে হচ্ছিল যে প্রত্যেকটা ক্যাটাগরিতে কয়টা করে প্রোডাক্ট আছে, এটা ইউআইতে শো করবে। তো এটা যখন আমি করতে যাচ্ছিলাম, তখন এটা মানে আমি যখন ম্যানুয়ালি ইউজি এর মাধ্যমে করতেছিলাম, তখন মানে অপারেশন অনেক বেশি হচ্ছিল, যে প্রত্যেকটা ক্যাটাগরি দিয়ে যখন আমি প্রত্যেকটা র্যান্ডারে মানে এটা ক্যালকুলেট হচ্ছিল, প্রোডাক্ট চেঞ্জ হলে মানে প্রত্যেকটা ক্যাটাগরি আবার প্রোডাক্ট এটা মানে মাল্টিপ্লাই হয়ে অনেক অনেক বেশি অপারেশন বেড়ে যাচ্ছিল। তো আমি কি করছি, পরে দিয়ে ইউজ মেমো ইউজ করছিলাম। তো ইউজ মেমোর মাধ্যমে মেমোরাইজেশনের মাধ্যমে মানে কি হইতো, যে প্রথমবার যখন র্যান্ডার হইতো তখন কাউন্ট করে রাখতো, কাউন্ট করে ভ্যালুটা ধরে রাখতো। তো ওই অনুসারে প্রোডাক্ট চেঞ্জ হলে জাস্ট ওইটা ইনক্রিমেন্ট করে দিত। তো এরকম কিছু ফিচার রিয়েক্টের মধ্যে আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। বা এই টাইপের ওই রিলেটেড যে রিলেটেড আমাদের প্রবলেমটা হবে ট্রাফিক বেড়ে যাওয়ার কারণে, ওই রিলেটেড আমি রিসার্চ করে ওইটা মানে ইঞ্জিনিয়ারিং লেভেলে চিন্তা ভাবনা করে ওইটা সলভ করতে হবে আর কি, থিঙ্কিং ওইভাবে করে। তো ওই সময় তো আমাদের অথেন্টিকেশনে অনেক বড় একটা প্রেশার আসতো, তাই না? যখন জি হইতো তখন অথেন্টিকেশন মানে আমাদের ডেটাবেসটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করতেন, বা আমাদের তো এরপরে তো আমাদেরকে আপডেট জি করতেই হবে, যেহেতু আমাদের ট্রাফিক বেড়ে গেছে। ওয়েবসাইটটার কোন কোন পার্টকে আপনি কিভাবে আপডেট করবেন? প্রথমে ডেটাবেস দিয়ে শুরু করেন। জি সেক্ষেত্রে আমরা হয়তো নো এসকিউএল ইউজ করতে পারি। যদি এসকিউএল এ যদি নো এসকিউএল এর যদি প্রবলেম হয়, তাহলে আমরা ডাটাবেস সুইচ করতে পারি। বা এটা সম্পর্কে আসলে আমার একটা আইডিয়া কম, আচ্ছা, যে ডাটাবেস আমি শুধুমাত্র নো এসকিউএল নিয়ে কাজ করা হয়েছে। তো এটা হয়তো এসকিউএল এ আরো ভালোভাবে ট্রাফিক হ্যান্ডেল করার অপরচুনিটি থাকতে পারে, এটা সম্পর্কে একটু আইডিয়া কম আছে। ফুল স্ট্যাক ডেভেলপার হিসাবে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওইরকম আসলে ভাই চ্যালেঞ্জ মানে বলতে মানে যেটাই চ্যালেঞ্জিং মনে হয় ওইটাতে মানে সময় দিয়ে লার্নিং এর চেষ্টা করি। ওইটাতে সময় দিলে আলহামদুলিল্লাহ ওইটা মানে সহজ হয়ে যায়। চ্যালেঞ্জিং ওইরকম কিছু মনে হয় না, যে একটু সময় দিলে, এক সপ্তাহ টাইম দিলে যে কোনো চ্যালেঞ্জই মানে ফেস করতে ওভারকাম করা যায় মনে হয় আর কি। আচ্ছা, যেহেতু আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার, সো ফ্রন্ট এন্ড ব্যাক জি এন্ড দুই সাইডেই তো আপনি সব ভালো বেশি বেশি পারফর্ম করেন এমন না। সো যে কোনো এক সাইডে জি ফিউচারে বেশি ভালোভাবে পারফর্ম করার ইচ্ছা আছে আপনার, তাই না? তো জি আপনি কোন জি সাইডটাকে চুজ করবেন ভবিষ্যতের জন্য? জি আমার আমার যেহেতু আমি মোটামুটি এখনো ইনিশিয়াল পেজে আছি, যে আমার তো আমার প্রথম পেজে আমার টার্গেট হচ্ছে ফ্রন্ট এন্ডের এক্সপার্টিস অর্জন করা। তো ফ্রন্ট এন্ডে যখন আমি এনাফ কনফিডেন্স হয়ে যাবে, আমার ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, এরপর আস্তে আস্তে আমি ব্যাক এন্ডের দিকে সুইচ করব। পাশাপাশি প্রবলেম সলভিং, প্রোগ্রামিং বা এই রিলেটেড আরো বেশি নিজের ফান্ডামেন্টালস গুলো স্ট্রং করে আমি ফুল স্ট্যাক ডেভেলপারের যে জার্নি ওইটার দিকে আরো মুভ করবো, এরকম প্ল্যানিং আর ইঞ্জিনিয়ারিং এর দিকে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের ইন্টারভিউটা এইখানেই শেষ করছি, এবং আপনার ইনফরমেশনগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। অ্যান্ড যদি আমাদের সম্পর্কে আর কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থেকে থাকে তাহলে আপনি নির্দ্বিধায় করতে পারেন। জি আমার ওইরকম কোনো জি, আপনার সাউন্ড আমি শুনতে পাচ্ছি না। জি জি আমার আলহামদুলিল্লাহ ভালো লাগছে ইন্টারভিউটা দিয়ে। তো আমার আসলে কোনো ইমপ্রুভমেন্ট বা আমার কোনো ল্যাকিং যদি বলতেন আর কি, যে আমি আরো ইমপ্রুভ করার কি সুযোগ আছে বা আপনার সবচেয়ে বড় ইমপ্রুভমেন্ট যেই জায়গায় আনা দরকার, সবার প্রথমে আপনি রোল প্লে করছেন ফুল স্ট্যাক ডেভেলপার হিসাবে। সো জি কোনো কোম্পানি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হিসাবে আপনাকে চুজ করবে না, কখনোই না। কজ আপনি ফুল স্ট্যাকে একজন ভালো ডেভেলপার, হ্যাঁ আমি মানছি ভালো, বাট প্রত্যেকটা কোম্পানি চায় যে তার যদি ফুল স্ট্যাক হয় সে একদম জি ওই লেভেলের ফুল স্ট্যাক হবে। সো আমার মনে জি হয় আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে রোল প্লে করা উচিত ছিল। জি এটা তো মূলত আমি ফ্রন্ট এন্ড ডেভেলপারে অ্যাপ্লাই করছিলাম এই জবটা, অ্যাজ এ ফ্রন্ট এন্ড ফ্রন্ট ডেভেলপার এন্ড হিসাবে ডেভেলপার অ্যাপ্লাই রোল। করছিলেন? জি 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 এক মিনিট আমাকে একটু সময় দিবেন। জি একটু দিন। আমাদের সাপোর্ট টিম থেকে আমাকে ডেটা দেওয়া হয়েছে আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার। ও আচ্ছা, না আমি অ্যাপ্লাই করছিলাম ফ্রন্ট এন্ড ইয়ার রোলে।
আপনার সিভি কোথায়? আচ্ছা, ও রিয়েলি সরি, এখানে জি ফুল স্ট্যাক হিসাবে, সরি এটা আমাদের মিস্টেক। জি, নো প্রবলেম। ওকে, ধন্যবাদ আপনাকে। এবং জি আপনি যেভাবে যেই ফ্লোতে আছেন, যেহেতু আমার কাছে রেকমেন্ডেশন চাইছেন, সো জি জি আপনার ফ্লোটা খুব সুন্দর। আপনি, আচ্ছা আপনার এডুকেশন লাইফ নিয়ে একটু যদি বলতেন। জি, আমি পড়াশোনা করতেছি মানে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এ, পানি সম্পদ প্রকৌশল। তো এই সাবজেক্টটা হচ্ছে সিভিলেরই মানে একটা সাবজেক্ট আর কি। তো এটা সিভিলের যে সাবজেক্ট গুলো আমার একটু মানে কঠিন লাগে বা আগ্রহ পাই না ওইরকম যখন প্রথম দিক থেকেই। তো ওই জন্য আমি পাশাপাশি এদিকে এক্সপ্লোর করতেছিলাম আর কি, প্রোগ্রামিং তারপর প্রবলেম সলভিং, তো এগুলো ভালো লেগে যায়। এরপর এদিকেই মানে প্যারালালি কন্টিনিউ করতেছি আর কি। পাশাপাশি ওইদিকে গ্রাজুয়েশনও কমপ্লিট করবো লাস্টের দিকে, ফাইনাল ইয়ার। আচ্ছা আচ্ছা, আপনার মানে আমি এডুকেশন লাইনটা কেন বলতে যাচ্ছি, আমি জাস্ট জানতে চাচ্ছি আপনার একদম নিচ থেকে উপর পর্যন্ত যে কোথায় কিভাবে পড়ছেন, কোন কোন জি ভার্সিটি, কলেজ এবং স্কুল চুজ করছেন। জি। আচ্ছা, আমি পড়াশোনা করছি আমাদের গ্রামের স্কুলেই। তো ক্লাস ক্লাস ফাইভে আমি পুরো আমাদের উপজেলা, যেটা উপজেলায় মানে ষষ্ঠ হয়েছিলাম ভালো। এরপরে জিএসসি তেও এ প্লাস ছিল চট্টগ্রাম। তারপরে এসএসসি তে গোল্ডেন এ প্লাস ছিল, তাও মানে আমাদের গ্রামের স্কুলেই। এরপরে কলেজ ছিল হচ্ছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ। তো ওইখানে এইচএসসি তে আমার সায়েন্স থেকে জিপিএ ছিল 4.94। এরপর আমি চুয়েটে অ্যাডমিশন টেস্ট দিই এবং সিলেক্ট হয়ে আসি ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমাদের দেশে আমাদের সবচেয়ে বড় প্রবলেম, আচ্ছা আপনি কি প্রবলেম মনে করেন আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম কোন জায়গায় মনে করেন? এডুকেশন, যদি পড়াশোনার দিকটাকে কোন জায়গাটায় আপডেট করা দরকার পড়াশোনার? আসলে আমাদের পড়াশোনায় আমাদের যা পড়ানো হয় তার সাথে তো আমাদের ওয়ার্ক লাইফে ওইরকম অ্যাপ্লিকেশনের কম মানে। আবার ওয়ার্ক লাইফের জন্য আমাদের নতুন করে স্কিল গেইন করতে হয়, যেগুলো হয়তো আমাদের একাডেমিক ভালোভাবে শেখানো হয় না। বা দেখা যায় আমরা মানে একাডেমিকের পড়াশোনা শেষ করে আবার জবের প্রস্তুতির জন্য 1 বছর পড়াশোনা করা লাগে। তো এটা একটা মানে আনইফেক্টিভ মনে হয় আর কি। পাশাপাশি অনেক লেংথি একাডেমিক যে আমাদের অনেক সময় চলে যায় একাডেমিক পড়াশোনা শেষ করতে, এটা একটা বিষয়টা প্রবলেম। এরকম না যে আমি যেটা চাইতেছি আমাকে এইটা দেওয়া হচ্ছে না, জোর করে অন্যদিকে দিয়ে দেওয়া হচ্ছে। যেমন আপনার ইচ্ছা জি হচ্ছে জি ইঞ্জিনিয়ারিং করা, মানে সিএসসি নিয়ে জি। পড়াশোনা করার, তো আপনাকে দিয়ে দিছে পানি, কি জানি বললেন আপনার সাবজেক্টটা? পানি সম্পদ প্রকৌশল। আচ্ছা, পানি সম্পদ প্রকৌশলে আপনাকে দিয়ে দিছে, তো কেমন লাগলো আপনার কাছে বিষয়টা? আমার আসলে ভাই মানে এটা আসলে মানে এটা সামাজিক অবশ্যই একটা থাকে, কিন্তু ওইটা থেকে বেশি আমার মানে খুব ইচ্ছা ছিল যে মানে চুয়েটে পড়ার, মানে সাবজেক্ট বেস না, মানে চুয়েটের ক্যাম্পাসে আমি যখন পরীক্ষা দিতে যাই বা আশেপাশে যখন অনেকে শুনি চুয়েটে পড়ে, ভাবছি যে একটা ক্যাম্পাসের একটা ফিলিং বা একটা অভিজ্ঞতা যে ওইখানে আমি ভালো স্টুডেন্টদের সাথে থাকবো, কিছু না কিছু শিখবো। তো ওই উদ্দেশ্যে ওইটা নিয়ে আমার বেশি ইচ্ছা ছিল যে চুয়েটে পড়ার যে সাবজেক্টই হোক। তখন তো আসলে ওইভাবে বুঝতাম না প্রথম দিকে যে ভালো একটা সাবজেক্ট হইতে হয়। তো আলহামদুলিল্লাহ যে উদ্দেশ্যে ওইটা, মোটামুটি ওইখানে ভালো একটা পরিবেশ পাইছি, অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি, ওইটা তো অবশ্যই। কিন্তু মানে প্যাশনের জায়গাটা আমার কাজ করে হচ্ছে এই আইটি রিলেটেড আর কি। যাক, আপনার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ এবং দোয়া রইল আপনার জন্য। আমাদের জি সাপোর্ট টিম আপনাকে অবশ্যই আপডেট করবে এই বিষয়ে। জি এবং জি। হ্যাঁ, এই তো মনে হচ্ছে আপনি মাদ্রাসায় পড়াশোনা করেন আপনার ইয়ে আচ্ছা দেখে, বাট আপনি জি মেবি আর নট, মানে জাস্ট আমি গেস করলাম আর জি। কি। না, আমার ওই সৌভাগ্য হয় নাই, মানে আমি এমনি জেনারেলি পড়াশোনা করি। আচ্ছা, ওকে, ধন্যবাদ। মাদ্রাসায় কখনো যাওয়া হয় না। আজকে আমরা এইখানেই ক্লোজ করতেছি এবং জি এই তো আজকে এখানে ক্লোজ করতেছি এবং আমাদের জি আপডেটগুলা সব সাপোর্ট টিম দিয়ে দিবে। অ্যান্ড জি। এই তো আচ্ছা। যেহেতু আমাদের একটা মিস্টেক হয়েছে, আপনি ফুল জি স্ট্যাক ডেভেলপার না, আমি আপনাকে ফুল স্ট্যাক ডেভেলপারের কোয়েশনগুলো করছি, সো খুব জি ভালোভাবে পারফর্ম করছে এবং এই তো ধন্যবাদ। অ্যান্ড জি। আচ্ছা হ্যাঁ, আমরা খুব শিগগিরই আপনার সাথে আবার হয়তো বসতে পারি, হয়তো জি ইনশাল্লাহ। আমরা নেগোসিয়েশন করতে পারি। কোথাও জব করতেছেন বর্তমানে? না, আমি এখন বর্তমানে ওই যে ইন্টার্নশিপের আমার লাস্ট মান্থ চলতেছে, 6 মান্থের যে ইন্টার্নশিপ,
এই ফেব্রুয়ারিতে এটা এন্ড হবে আর কি। তো আমি নতুন অপরচুনিটি দেখতেছি আর কি, ওইরকম ভালো পাইলে জয়েন করবো। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড জি এই তো আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। Practical thinking.